অন্যদিকে দ্বিতীয় দফার ভোটে সুরক্ষা নিশ্চিত করতে আরও অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগ করা হলো। প্রথম দফার দায়িত্বে থাকা ২৬ জন পুলিশ অফিসারকে দ্বিতীয় দফায় নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কোথায় কোথায় অতিরিক্ত পুলিশ অফিসারদের নিয়োগ করা হলো? দেখো, জানিয়ে রাখি যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে কিন্তু বেশ কিছু জায়গা থেকে দেখা যাচ্ছে যে সংঘর্ষের ঘটনা এবং দেখা যাচ্ছে যে কিছু হিংসাত্মক ঘটনা ঘটছে। যেমন রবিবার রাতেই জগদ্দলে দেখা গেছে যে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দেখা যায় এমনও খবর আসে কমিশনে যে পুলিশ থানায় পুলিশকে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, এই ধরনের অভিযোগ আসতে শুরু করে। তারপরে দেখা গেল কাল রাতেই কিন্তু ২৬ জন অতিরিক্ত পুলিশ অফিসারকে পাঠানো হচ্ছে বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং পুলিশ জেলায়। এবং এরা আসছে কোথা থেকে? এরা আসছে প্রথম দফা নির্বাচনের ওই যেখানে হয়ে গেছে সেই সমস্ত জেলা থেকে আসছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যদি ধরা হয় সেখানে কিন্তু আইপিএস র্যাঙ্ক সহ ডব্লিউপিপিএস এর ৪ জন অতিরিক্ত পুলিশ অফিসার অন্য জেলা থেকে আসছেন। এবং জানিয়ে রাখি যে হাওড়া পুলিশ কমিশনারেট এবং কৃষ্ণনগর পুলিশ জেলার ১ জন করে মোট ২ জন অতিরিক্ত পুলিশ অফিসার, বারাসাত, বসিরহাট, বারুইপুরে ২ জন করে মোট ৬ জন অতিরিক্ত পুলিশ অফিসার, পূর্ব বর্ধমান ২ জন এবং চন্দননগর পুলিশ কমিশনারেটে হাওড়া রুরাল, হুগলি রুরাল এবং রানাঘাট পুলিশ জেলায় ২ জন করে মোট ৬ জন, ডায়মন্ড হারবারে এখানেও ২ জন আইপিএস সহ ১ জন ডব্লিউপিপিএস, সুন্দরবন পিডি, বনগা পিডিতে ১ জন করে মোট ২ জন অতিরিক্ত পুলিশ অফিসারকে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য আনছে। এবং এই ক্ষেত্রে কিন্তু সেই নির্দেশিকায় জারি করা হয়েছে কমিশনের তরফ থেকে। এবং কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় দফা নির্বাচন। এবং দ্বিতীয় দফা নির্বাচনের আগে কিন্তু বেশ কিছু জায়গা থেকে যে ঘটনা ঘটছে সেটাকে মোকাবিলা করার চেষ্টা চালানো হচ্ছে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এবং এটাও ঠিক যাতে বুথের ভেতরে কোনো গন্ডগোল না হয় সেক্ষেত্রে কিন্তু আগেই কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে, কেউ যেন কোনো বুথে অন্য কারোর ভোট দিতে না আসে। সেক্ষেত্রে বুঝতে পারছো যে বুথের বাইরে যে সংঘর্ষে বেশ কিছু ঘটনা ঘটেছিল প্রথম দফা নির্বাচনে, সেখানে যেমন ঠেকানো গেছে, সেক্ষেত্রে দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু একদম বলা যেতে পারে নির্বাচন কমিশন রীতিমতো প্রস্তুতি একদম সেরে ফেলেছে। তবে এটা ঠিক কাল যখন নির্বাচন হবে তখন বোঝা যাবে যে আদপে শেষ হাসিটা কে হাসবে। ধন্যবাদ রুমা।